এসছেন বিভিন্ন স্কুল থেকে, এবং যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, আর বিশেষ করে যে কারণে আজকের এই যে প্রদর্শনীর উৎসব, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটু আগে বলা হয়েছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কম্পিটিশনের মাধ্যমে 5 জন করে স্টেট লেভেলের যে অনুষ্ঠান সেখানে ওনারা এসছেন, এবং এখানে তার প্রদর্শনীর উৎসবে সেখানে যারা জাজরা এখানে উপস্থিত আছেন দেখবেন যে কে কিরকম এখানে তার ইনোভেটিভ যে আইডিয়া, সায়েন্সকে সামনে রেখে সায়েন্সের মেলা এবং কি কি করলে তার উপর তার অবজারভেশন ওনারা দেবেন। এবং সেখান থেকে আমি যা খবর জানি এখান থেকে ন্যাশনাল লেভেলে এখান থেকে একজন হয়তোবা নাম পাঠানো হবে, একজনকে সিলেকশন হবে। তো খুবই ভালো এটা। আমরা জানি যে বিজ্ঞান ছাড়া আমাদের, বিজ্ঞান এবং প্রযুক্তি খুবই ইম্পর্টেন্ট আমাদের, এবং এই সাবজেক্ট যে কোনো কান্ট্রি হোক, যে কোনো রাজ্যই হোক, বিজ্ঞান ছাড়া কোনো অবস্থায় ডেভেলপমেন্টের সুযোগ নেই। এবং এখন আমাদের সমস্ত ভারতবর্ষেই এখন এটার উপর গুরুত্ব দিচ্ছে। আমরা জানি যে ইসরায়েল একটা খুব ছোট্ট একটা কান্ট্রি, কিন্তু সেখানে ওনারা বিজ্ঞান ছাড়া কোনো কথা বলেন না, এবং সেখানে যেভাবে বিজ্ঞানকে সামনে রেখে ওনারা প্রযুক্তিকে এত ইউজ করে ডেভেলপ করেছে, আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর লোক ওনাদের এই দেশের দিকে তাকিয়ে থাকেন এবং বিভিন্নভাবে ওনাদের থেকে সুযোগ সুবিধা ওনাদের কাছ থেকে পান। আমরা এখানে দেখলাম যে এর মধ্যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। আগে আমাদের সময়ে আমাদেরও সায়েন্স এক্সিবিশন হতো স্কুলে, তো এখন কিন্তু অনেক পাল্টে গেছে। আমার মনে আছে আমি উমাকান্ত স্কুলে সায়েন্স এক্সামিনেশনে আমাকে বলা হলো তুমিও একটা ওখানে তোমার পার্টিসিপেট করতে হবে। তো আমি রেডিও বানিয়েছিলাম। সেই রেডিও, সেই এমিটার, রেজিস্ট্যান্স কিনে তৎকালীন সময়ে এনে তার সার্কিট বীরচন্দ্র লাইব্রেরি থেকে বের করতাম। কিভাবে রেডিও দেখলাম যে আগরতলার যে আমাদের কেন্দ্রের তার আওয়াজ চলে আসছে। আওয়াজটা যখনই আসলো এত আনন্দ লাভ করলো যে এটাও সম্ভব। কোনো গাইড করার লোক ছিল না, নিজেই আমরা এটা চেষ্টা করতাম। বিভিন্ন বললাম যেটা লাইব্রেরি থেকে এনে সার্কিটের, আবার সার্কিটকেও পড়ারও একটা, তারও কিন্তু আইডিয়া থাকতে হবে যে কোনো জায়গায় যদি এরকম করে মানে একটা হর্ষ মতো দিল, মানে এটা তারের সাথে যুক্ত না, এটা ওই থেকে বেরিয়ে আরেকটা জায়গায় কানেকশন করবে। তো এগুলো আমরা করেছি। তো তার যে আত্মতৃপ্তি, সেটা কিন্তু আজকের দিনেও খুবই ভালো লাগে। তখন তো এন্টিনা বা এইসব ছিল না, তো বাড়ির এই তামার তার খুলে এনে রেডিও সেই ছাদের মধ্যে উমাকান্ত স্কুলের উপরে লাগিয়েছিলাম, যদিও এটা চুরি করে পরে নিয়ে গেছিল। তো সেই তার দিয়ে সেটা চালিয়েছে। যারা জিজ্ঞেস করত, অনেকে যারা টিচাররা বা গার্জিয়ান বা যারা আগরতলা শহরের বা বিভিন্ন শহরের লোকরা আসতো, এক্সপ্লেন করতে হতো। তো যা বুদ্ধিমত্তা ছিল তার মধ্যেই যা বলার বলতাম। কিন্তু এখন আমি যা দেখি, যখন বিভিন্ন জায়গায় এই ধরনের এক্সিবিশনে যায়, ছেলেমেয়েরা অনেক বেশি উন্নত, অনেক বেশি স্মার্ট। তারা একদম পুরো ডিটেলস। আমি বিভিন্ন জায়গায় কিছুদিন আগেও এখানে একটা মেলাতে আমি গিয়েছিলাম। সত্যি কোথায় এখন দেশ চলে গেছে। তো সেটা চলবে হয়তোবা আগামী দিন। এখন মানে কম্পিউটারের যুগ, ডিজিটালাইজেশনের যুগ, ডিজিটাইজ করার যুগ। এখন আমাদের যে স্টেট লেভেলে আপনারা সবাই শুনেছেন যে আমাদের ক্যাবিনেট এখন কাগজপত্রের
দিয়ে আমরা কিন্তু আর ঢুকি না। এখন সবকিছু এখন ই ক্যাবিনেট হয়ে গেছে। আমাদের যারা ক্যাবিনেট মিনিস্টাররা আছেন, আমরা সবাই এখন উইদাউট পেপার আমরা যাই। তো সেটাও আমাদের শিখতে হয়েছে। ই ক্যাবিনেট শুধু তাই নয়, আমাদের পুরো স্টেটে এখন সমস্ত ডিপার্টমেন্ট যতগুলো আছে সবকটা ই ডিপার্টমেন্ট হয়ে গেছে। স্টেট লেভেলে হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে হয়েছে, সাব ডিভিশনাল লেভেলে হয়ে গেছে, ব্লক লেভেলে কাজ চলছে। অর্থাৎ আমি সেক্রেটারিয়েটে বসে আমি যে কোনো কাজ, আমার নির্দেশ বা ওখান থেকে যে কাগজ আসবে মানে তড়িৎ গতিতে চলে আসবে এবং স্বচ্ছতার সাথে। তো এই যে এখন বিজ্ঞান মানে মানুষের জন্য, সমাজের জন্য, আজকের যে থিম এখানে, আজকের যে মেলার, তার এখানে শুধু এমন না যে প্রদর্শনী করলাম, এটা কিছু আমি ইনোভেটিভ কিছু করলাম, এটা দেখতে হবে যে এটা মানুষের কি কাজে আসবে। সেই দিশায় এখানে নিশ্চয়ই আপনারা যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আপনারা সেইভাবে নিশ্চয়ই গাইড করেছেন এবং এটাই মনে থাকবে যারা আজকের ছোট ছোট এখানে ছাত্রছাত্রীরা আছে, তারা বড় হবে, তারাও মা বাবা সায়েন্টিস্ট, প্রফেসর, ডক্টর ওরা হবে, কিন্তু নেক্সট জেনারেশন সেইভাবে চলবে। অর্থাৎ চড়াই বেতি, দ্য শো মাস্ট গো অন, চলবে আমাদের। সেই সবসময় আমি যেটা বলে থাকি যে আমাদের যে ব্যাটন, সেই ব্যাটনটা পাস অন নেক্সট জেনারেশনের সঙ্গে দেওয়া। এবং এখানে আমি একটু দেখছিলাম কনাদ নামে যে আপনাদের যে স্মরণিকা এখানে প্রকাশিত হলো একটু আগে, আমি দেখলাম, একটা গ্ল্যান্স আমি দেখলাম, এর মধ্যে অনেক কিছু আমি চেষ্টা করলাম বোঝার। তো এতে বোঝা যায় যে একটা এখনকার যারা নিউ জেনারেশন, তারা চায় যে সারা পৃথিবী যেন হাতের মুঠোয় থাকে, কারণ জ্ঞান ছাড়া কিচ্ছু হবে না। আর বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের, সায়েন্স মানে যুক্তি, এখানে ফিলোসফি কোনো কাজ করবে না। এখানে সায়েন্স মানে যুক্তির সাথে প্রমাণিত সব জিনিস, প্রমাণ করে দেখাতে হবে সব জিনিস। এতে বড় আর কি বিষয় থাকতে পারে? তার বেশিরভাগ লোকে এর জন্য সায়েন্সের দিকে যায়। আমি অন্য বিষয়গুলো আমি বলছি না, খাটো করে দেখছি না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট শরীরের মানে মানুষের সমাজ জীবনে। এবং যত বেশি ইনোভেটিভ হবে, মানুষের সুযোগ সুবিধা সেগুলো মানুষের জন্য আমরা করতে পারব। এবং আজকের যারা এখানে খুদে বিজ্ঞানিকরা এখানে এসছে, এমন কি হতে পারে ওরা কোনোদিন হয়তো বা আন্তর্জাতিক স্তরে ওরা পুরস্কার পেতে পারে, কে জানে আইনস্টাইন না হবে এখান থেকে, আচার্য জগদীশ চন্দ্র বোসও হতে পারে। আমাদের যারা আমাদেরকে শিখিয়েছে যে ভারত কোন জায়গায়, আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, তক্ষশিলার কথা বলি, কোন এক সময় বিদেশ থেকে মানুষ আসতো ভারতবর্ষে পড়াশোনার জন্য। এখন আমরা খুব গর্ববোধ করি, আমাদের ছেলে মেয়ে যখন কোথায় থাকে, আমার ছেলে মেয়ে আমেরিকায় থাকে, ইউকেতে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, কিন্তু এরকমটা ছিল না। কিন্তু ধীরে ধীরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে আসার পর থেকে ভারতবর্ষের চেহারা কিন্তু এখন উল্টো পথে, পুনরুদ্ধারের বিষয় দাঁড়িয়েছে। G20-তে আমরা দেখেছি এবং আমরাও কিন্তু সেই দিশায় আমরা কাজ করছি। আমরা কেন আমাদের এখানে যারা খুদে বিজ্ঞানিকরা আছে তাদেরকে, যারা গার্জিয়ানরা আছে তারা কিন্তু তারা যে জিনিসটা করতে পারেনি, তারা চায় যে এই জিনিসটা আমার ছেলে মেয়েদের মধ্যে সেটা প্রস্ফুটিত হোক, সেই চেষ্টাটা কিন্তু আছে। এখন যারা টিচাররা আছেন, টিচারদের কাজ, আমরা সবাই মাদার ইজ দ্য বেস্ট টিচার, কিন্তু টিচাররা যারা স্কুল কলেজে থাকবে তাদের গুরুত্ব কিন্তু আরো বেশি, কারণ তারা ফিনিশিং টাচ আরো বেশি, ছেলে মেয়েদেরকে আরো সুন্দরভাবে গড়ে তোলার কাজটা কিন্তু আপনারাই কারিগর। আমি নিজেও টিচার ছিলাম মেডিকেল কলেজে, আপনাদের মতো এই বিএড বা এইসব আমার ছিল না, বা বেসিক ট্রেনিং যেটা ছিল আগে বা এখন যে ধরনের সিস্টেম আছে, আমাদের হচ্ছে যে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম করতে হয়, সেখান থেকে এসে আমাদের সেই প্রমোশনের বিষয়ে থাকতো। কিন্তু
ক্লাসে যাওয়ার আগে একবার রাত্রিবেলা একবার দেখতে হয়, কারণ এটা যদি আমরা ধরে নিই যে আমি যা বলবো আমার স্টুডেন্টরা সব মেনে নেবে, আজকের তারিখে সেটা সম্ভব না। স্টুডেন্টরা কিন্তু সব জেনে শুনে পড়াশোনা করে, আর তাদের কাছে সবকিছু অ্যাভেলেবল, এখন সারা পৃথিবী ওদের কাছে। এখন কি লাগবে, এই দুনিয়াতে কি হচ্ছে, কি কি নতুন ইনোভেশন হয়েছে, আপনি তো গতানুগতিক যে পেন ড্রাইভে আমরা নিয়ে এসেছি একটা পার্টিকুলার সাবজেক্ট, সেটা রেডিমেড হয়ে যায়, সেটাই ওখানে আমরা দিয়ে আসার পর আমরা ভাবি যে ক্লাস হয়ে গেছে, সেই জায়গায় হবে না। এখনো অনেক টিচার আছে যাদেরকে আমরা এখনো মনে পড়ি। আমাদের মনে আছে একবার এক ক্লাসের মধ্যে একজন স্টুডেন্ট বই খুলেছিল বায়োলজিরই, সেই স্যারে রেগে গিয়ে ওকে একদম সাংঘাতিক ভাবে, ইভেন তৎকালীন, এখন তো সম্ভব না, ফিজিক্যালি পর্যন্ত ওকে আঘাত করেছেন। এখন তো এটা সম্ভব না। ওনার কেন সেটা করেছেন, যে আমি যখন পড়াচ্ছি তোমার বই দেখার কোনো প্রয়োজন নেই, লিসেন টু মি। এবং খুবই স্বনামধন্য ব্যক্তি ছিলেন, আমি নাম বলার এখানে প্রয়োজন নেই। তো অর্থাৎ উনি নিজেকে সমস্ত বই বিভিন্নভাবে রিসার্চ পেপারই হোক যাই হোক পড়াশোনা করে উনি যেভাবে ডেলিভারি দিচ্ছিলেন ক্লাসে, আমরা কিন্তু সবাই শুনছিলাম, কিন্তু এই একজন স্টুডেন্ট সে বই খুলেছে বলে উনি আঘাত করলেন। এই যে টিচার, আইডিয়াল টিচার কাকে বলে, ওনার থেকেও শেখার। তো আমরা নিজেরাও যত গর্ব, আমরা স্টুডেন্ট তত বিষয়ে আরো গর্বে, সেই দিশায় আমরা কাজ করবো। এখানে এনসিইআরটি আমরা ফলো করে, এসসিইআরটি সেইভাবে কাজ করছে। আজকের এই বিজ্ঞান যে প্রদর্শনী, সেটাও এনসিইআরটির যে গাইডলাইন, আমাদের যে 2020-তে যে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার উপর ভিত্তি করে আপনারা এই কাজটা করছেন। এবং এত সুন্দরভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে প্রধানমন্ত্রীজির মানে চিন্তাধারায় সেটা হয়েছে, এটা কিন্তু এখন আমরা বহু জায়গায় আমাদের শুরু হয়েছে, কলেজ লেভেলেও শুরু হয়েছে, স্কুলেও স্টার্ট হয়েছে, কিন্তু সুদূর প্রসারী তার এফেক্ট আমরা দেখতে পাবো। আমি এখানে যারা খুদে সায়েন্টিস্টরা আছে, আমি ওদেরকে একটা কথাই বলবো, যে এটা তো করবেই, এই প্রকৃতির মধ্যেই কিন্তু সবকিছু আছে, প্রকৃতির থেকে খুঁজে বের করতে হবে। প্রকৃতিতে সব, ভগবান সব দিয়েছেন, ঈশ্বর সব দিয়েছেন। নিউটনও ভাবেনি কোনোদিন যে, উনি আগেও দেখেছেন, বা আমরা অনেক তৎকালীন সময় অনেক লোক দেখেছে যে আপেল উপর থেকে পড়ে বা অন্য ফল মাটিতে পড়ে, কিন্তু উনার মস্তিষ্কে হঠাৎ করে প্রশ্ন জাগলো, এটা কেন নিচের দিকে না পড়ে উপরের দিকে যায় না। এই যে গ্রেভিটেশন, ল অফ গ্রেভিটেশন উনার মাস্টার থেকে আসলে। তো সবকিছু আছে, চিন্তাও করতে হবে সমাজের কি কি সমস্যা আছে, এই সমস্যার ভিতরে আমরা ঢুকতে পারি কিনা, সমাধানের পথে ইনোভেটিভ আইডিয়া, সেই চিন্তাধারা। খালি গতানুগতিক আমি আরেকটা, ঠিক আছে আমার একটা করতে হবে। এখন আমি দেখি বহু স্কুল থেকে বিভিন্ন এই ধরনের ওয়ার্ক দেয়, তো অনেক দোকান থেকে বানিয়ে এনে, ওগুলো প্রজেক্ট দোকান থেকে বানিয়ে এনে দিয়ে দেয়, তাতে কিছু লাভের লাভ হবে না। তো সেটা টিচারদের সম্ভব কিনা যে ইনোভেটিভ মানে তাদের ব্রেনের ভিতরে ঢুকানো যায় কিনা, যে সেটা মানে সেই রকম স্ট্যান্ডার্ডাইজ না হোক, কিন্তু তার ভিতরে সেই ইনোভেশনের চেষ্টাটা করা যায় কিনা, তাহলেই আগামী দিন ভালো রেজাল্ট হবে। আমি এখনো বলছি, আমাদের যেখানে সোফার রেজাল্ট ম্যাটার ইজ কনসার্ন, এখনো কিন্তু আমাদের রেজাল্ট সেই, এখানে মাননীয় ডাইরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন যে আমাদের রেজাল্ট ভারতবর্ষের অনেক জায়গার তুলনায় অনেক ভালো, কিন্তু আমি মনে করি যে আরো অনেক বেশি, আরো অনেক কিছু করতে হবে। যেসব জায়গাগুলো খামতি আছে, সেই খামতিগুলো আমাদের সে পূরণ করতে হবে। এবং নিজেরও তো প্রাউড ফিল হয়, খেলাধুলাতে যদি আমাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারে। আমি বলছি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতেই হবে, এছাড়া উপায় নেই।
কারণ এতে করে ব্লাড সার্কুলেশনও বাড়বে, শরীরের মন এবং স্পিরিচুয়াল সেটারও কিন্তু আমরা টাচ করতে পারি। কিন্তু প্রপার এডুকেশন কিভাবে সেটা মানুষের জন্য কাজে আসবে, সেটার কি কোনো ইনোভেশন করা যায় কিনা। খালি ক্লাস শেষ হলো দৌড়ে সবাই চলে যায় টিচারের সেই প্রাইভেট টিউশনে, তাহলে ইনোভেশন হওয়ার তো চান্স নেই, গতানুগতিক মেশিনের মতো হয়ে যাবে। আর মেশিনের কারণেই কিন্তু প্রশ্নপত্র পাওয়ার পর তার রেজাল্টও সেই রকম ভালো পাওয়া যায় না। ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা বাদ দিলে আর কোথাও প্রাইভেট টিউশনের পিছনে কেউ দৌড়ায় না, অথচ ওদের তো রেজাল্ট ভালো হয়, 99%, 100% এরকম হয়। খেলাধুলায়ও ভালো, আমাদের ছেলে মেয়েদেরও খেলাধুলায় খুবই ভালো। কিন্তু সব দিকে, এখানে শুধু সায়েন্সের কথা বলছি না, সব দিকে আমাদের আমাদের মেরিটের দিক দিয়ে আমাদের ট্যালেন্টের অভাব নেই। কিন্তু একটু আমাদের চিন্তা করতে হবে যে দেশাত্মবোধের ভাবনা নিয়ে চিন্তা করতে হবে যে দেশের জন্য এই যে ছেলেটা আছে, মেয়েটা আছে, তাকে কিভাবে আমি ইউটিলাইজ করতে পারি, তার থেকে আমি কি আমি এক্সট্রাক্ট করতে পারি। এই যে একটা সমর্পণের ভাবনা নিয়ে যারা গুরুরা আছেন, তারা যদি কাজটা করেন, তাহলে কিন্তু সরকারের পক্ষে অনেক সুবিধা হয়। সরকার পয়সা খরচ করবে, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, দিল্লিও আমরা যখন যা বলি তাই করে, কিন্তু সেটা যেন গতানুগতিক না হয়। আমি আশা করি আজকের এই যে বৈজ্ঞানিক যে প্রদর্শনী, বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, সেটা তার সাকসেস আমি কামনা করছি। এবং আমি আশা করি যে আগামী দিন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা চিন্তা ভাবনা আমরা করছি, সেইভাবে যেন আমাদের ছেলে মেয়েদের থেকে আজকের থেকে এখন আমাদের তৈরি করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ। Belai belai kena hambai, borong genang monjokra Profesor Dr. Manik Shahano, rung serunai rung ni bagai borong ni lang mani teki. রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।